সকালে ঘুম থেকে উঠেই ইচ্ছে হলো এরকম ফুলকো ফুলকো লুচি বানাই, যেটা আমার হচ্ছে খুবই ইচ্ছে করতেছিল। কোনো হচ্ছে গরু হোক, মুরগি হোক বা হচ্ছে খাসি হোক, সেটার কলিজা ভুনা দিয়ে খেতে। বাট সেটা তো পসিবল ছিল না, তাই হচ্ছে চা দিয়েই কাজটা সারি। তো সকালবেলা এরকম ফুলকো ফুলকো লুচি খেতে চা দিয়ে কার কার ভালো লাগে অবশ্যই জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, যারা হচ্ছে ক্যাপশনটা দেখে ভিডিওটা দেখা শুরু করছেন তারা হচ্ছে বিরক্ত হবেন না, আমি ধীরে ধীরে হচ্ছে ওই টপিকেই যাচ্ছি। তো নাস্তা খাওয়ার পরে আমাদের দ্বিতীয় স্টেপ থাকে গৃহিণীদের হচ্ছে দুপুরের খাওয়ার দাওয়ারের হচ্ছে আয়োজন করাটা। তো আমাদের হচ্ছে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত বা ঘুম থেকে উঠার পরে গৃহিণীদের যে একটা টেনশন থাকে সেটা হচ্ছে আগামীকাল কি রান্না করব বা আজকে আমরা কি রান্না করব। তো ওই রকম চিন্তা ভাবনা করতে করতে আমিও ভাবলাম, বাসায় একটা লাউ ছিল, ওইটাকে হচ্ছে ছোট ছোট চিংড়ি মাছ যেগুলো হচ্ছে আমার আম্মু বাড়ি থেকে আনছে, আমার আব্বু নিজ হাতে হচ্ছে নদী থেকে ধরছে, মেঘনা নদীর হচ্ছে চিংড়ি মাছ, ওই চিংড়ি মাছ দিয়ে হচ্ছে আজকে আমি লাউটা রান্না করব। আর ভাবলাম অল্প একটু মুরগির মাংস একটু ভুনা ভুনা টাইপ করি। তো আমি হচ্ছে ডিরেক্ট মানে কাঁচা মাংসটার মধ্যেই হচ্ছে যেরকম আমরা গরুর মাংস রান্না করি সব মশলা দিয়ে মাখিয়ে বসিয়ে দিই। তো আমিও ভাবলাম যে আজকের মুরগির মাংসটাও ঠিক সেমভাবে হচ্ছে বসাই। এখানে হচ্ছে আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, সব রকমের মশলা দিয়ে হচ্ছে আমি মেখে টেকে তারপরে হচ্ছে মুরগির মাংসটা হচ্ছে বসাই দিব। এভাবে মুরগির মাংস রান্না করলে অনেকটা হচ্ছে গরুর মাংস ফ্লেভার দেয়। তো আমি হচ্ছে এখন মেইন টপিকে যাই, যেটা হচ্ছে আজকে বলার উদ্দেশ্যে এই ভিডিওটা করা। তার আগে আরও একটা কথা, এটা যেহেতু আমি আমার একটা ইউটিউব চ্যানেল আছে ওইখানেও আপলোড দিব, তো ওইখান থেকেও যারা হচ্ছে আমি ফেসবুক পেজ সম্পর্কে কথা বলতেছি তাদের যদি একটা ফেসবুক পেজ থেকে থাকে তাহলে তাদেরও হেল্পফুল হবে অনেক। তো আমার ফেসবুক চ্যানেলটাও হচ্ছে সেম নামেই আছে, মুবাশিরা ডেইলি লাইফ নামে। তো আপনারা কেউ চাইলে আমার ওই চ্যানেলেও গিয়ে সাবস্ক্রাইব করে আসতে পারেন। আর হ্যাঁ, এখানে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন, যেন আপনার ফ্রেন্ডস ফ্যামিলিরা এটা থেকে কিছুটা হলেও উপকার পায়। তো শুরুতে হচ্ছে আমার পেজটা অতটাও বড় না যে আমার অনেক বেশি নলেজ থাকবে, কিন্তু এই কয়েকদিনে বা এই পেজটা যতটুকু হচ্ছে সময় ধরে আমার সাথে আছে অতটুকু সময়ের মধ্যে আমি যতটুকু জানতে পারছি বা জানছি অতটুকুই হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো শুরুতে তো একটা পেজ হচ্ছে মনিটাইজেশনের জন্য হচ্ছে আমাদের 5K ফলোয়ার লাগবে আর হচ্ছে 60,000 মিনিট ওয়াচ টাইম লাগবে, যেটা আমি আরও অনেক দিন আগেই করে ফেলছিলাম। কিন্তু আমার কিছু ভুলের কারণে হচ্ছে আমি এতদিন পর্যন্ত মনিটাইজেশন পাইনি। আর তার মধ্যেই হচ্ছে অনেকে বলছে যে আমার পেজটা হয়তো বা মনিটাইজেশন হবে না। তো আমার হচ্ছে শুনে একটু খারাপই লাগছে, মন খারাপ হয়েছে, অবশ্যই খারাপ হওয়ারই কথা, যেখানে আমি এতদিন পর্যন্ত আমার এই পেজটাকে নিয়ে হচ্ছে কাজ করে যাচ্ছি, সেখানে যদি এই পর্যায়ে এসে হচ্ছে আমার পেজটা মানে পেজটা মনিটাইজেশন আমি করতেই না পারি, তখন তো অবশ্যই এটা খারাপ লাগার বিষয়। কিন্তু আমি হচ্ছে মানে আমার মনে একটা বিশ্বাস রাখছিলাম যে না, আমি হচ্ছে এই পেজটাই মনিটাইজেশন করব। এরপর হচ্ছে আমি কাজ করতে করতে আমি আমার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি, কিন্তু ওইটা হচ্ছে রিজেক্ট হয়ে যায়। তো প্রথমবার যখন রিজেক্ট হয়ে যায় আমি ভাবলাম ব্যাপার না, তেমন কিছুই না, মানে আমি সেকেন্ড টাইম হচ্ছে ট্রাই করব। তো সেকেন্ড টাইম যখন আমি আবারও অ্যাপ্লাই করি তখনও ব্যাপারটা রিজেক্ট হয়ে যায়। এরপরে থার্ড টাইম আমি আবারও অ্যাপ্লাই করি, আর থার্ড টাইমও আমার সাথে সেম জিনিসটাই হয়, আমাকে রিজেক্ট করে দেয়, আমার পেজটা মনিটাইজেশন দেয় না। আর তখনই আমার সবচেয়ে বেশি কষ্ট লাগে, কারণ আমি মানে যতটুকু জানতে পারছি যে 3বার অ্যাপ্লাই করার পরে মনিটাইজেশনের জন্য নাকি আর অ্যাপ্লাই করা যায় না। তখন আমার অনেক খারাপ লাগছে যে আমার মোটামুটি ভালোই ফলোয়ার হয়ে গেছিলো, তখন প্রায় 13K মতো ফলোয়ার হয়েছে। তো আমি ভাবলাম যে এতগুলো ফলোয়ার আমার হওয়ার পরে, আমার ওয়াচ টাইম ফিল আপ করার পরে, যদিও আমি অত বেশিও অ্যাক্টিভ ছিলাম না, এটা হচ্ছে আমার প্রথম ভুল, আমার হচ্ছে বেশি বেশি অ্যাক্টিভ হওয়ার দরকার ছিল। আপনারা যারা হচ্ছে একটা পেজ দাঁড় করাতে চাইতেছেন তারা হচ্ছে বেশি বেশি অ্যাক্টিভ থাকবেন আর কি, সেটা রিলস শেয়ার করে হতে পারে, আপনারা বেশিরভাগ হচ্ছে রিলস শেয়ার করতে পারেন, ওইটা হচ্ছে আপনার ফলোয়ার বাড়াতে, আপনার পেজের রিচ বাড়াতে হচ্ছে হেল্প করবে অনেক। সাথে লং ভিডিও অনেক হচ্ছে আপনারা শেয়ার করবেন, আর আপনার রিলস শেয়ার করলে ওইটা যদি আপনার যে কোনো একটা রিলস হচ্ছে ভাইরাল হয়ে গেলে আপনার হচ্ছে ওয়াচ টাইমটাও ফিল আপ হয়ে যাবে, প্লাস হচ্ছে আপনি আপনার ফলোয়ারও পেয়ে গেলেন ওইটা থেকেই। এবার আসি হচ্ছে মেন টপিকে। আমার হচ্ছে তৃতীয়বার যখন রিজেক্ট হয়ে যায় তখন তো আমার পুরোই হচ্ছে মন ভেঙে যায়। এরপরে হচ্ছে আমি অনেকের কথা শুনে হচ্ছে আমি অবশ্যই দ্বিতীয় আরেকটা পেজও খুলি, যদিও আমি ওইটাতে
2-3টার বেশি ভিডিও আপলোড করি নাই। ওইটাতে হচ্ছে 2-3টা ভিডিও আপলোড করার পরে আমি আবার চিন্তা করলাম না, আমি হচ্ছে আবারও এটাতে ট্রাই করি। আমি হচ্ছে চেষ্টা করব এটাতে হচ্ছে আমি আবারও মনিটাইজেশনের জন্য যেন অ্যাপ্লাই করতে পারি। তো আমি আমার নিজের মতো করে আবার এটাতে ভিডিও দিয়ে যাচ্ছিলাম। তখন হচ্ছে আমি রিলসটা বেশি দিচ্ছিলাম আর কি, যেন হচ্ছে রিচটা ভালো থাকে। তো আমি হচ্ছে টুকিটাকি হচ্ছে লং ভিডিও দিচ্ছিলাম, প্লাস হচ্ছে রিলসও দিচ্ছিলাম। তো এরকম আপলোড করতে করতে আবার দেখতেছিলাম যে আমার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার একটা সুযোগ আসছে। তো এটা আমি বলবো অনেকে যারা ভাবতেছেন যে 3বার অ্যাপ্লাই করার পরে আপনি আপনার পেজ থেকে আর কখনো মনিটাইজেশন পাবেন না, এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল ধারণা। আর যারা এটা বলে তারা এটা ভুল বলে, যদিও এটা হচ্ছে আমি নিজেও মানে ভাবছি, কিন্তু যেহেতু আমার সাথে হয়ে এখন আমি আমার পেজে মনিটাইজেশন পাইছি, তো হচ্ছে আমি তাই আপনাদের সাথে শেয়ার করলাম, যেন হচ্ছে আপনারাও এই ভুল ধারণাটা থেকে বের হয়ে এসে নিজেদের মনকে শক্ত করে হচ্ছে সামনের দিকে এগিয়ে যেতে পারেন। পেজকে গ্রো করাতে আপনার বেশি বেশি অ্যাক্টিভ থাকতে হবে। সেটা হতে পারে আপনি আপনার ছবি, মানে আপনার ফোন থেকে কোনো একটা ছবি তোলা, ওই ছবি হচ্ছে পোস্ট করা, তারপর হচ্ছে আপনি নিজে টাইপ করে যে কোনো কিছু পোস্ট করা এরকম। তারপরে হচ্ছে আপনার ফানি কিছু বা আপনার মধ্যে যে ট্যালেন্টটাই আছে ওইটার দ্বারা হচ্ছে কিছু রিলস শেয়ার করতে পারেন বা আপনি ভিডিও শেয়ার করতে পারেন এমন। আর মোট কথা হচ্ছে আপনাকে অ্যাক্টিভই থাকতে হবে। তো হচ্ছে এই কথাটাই বলার ছিল যে 3বার অ্যাপ্লাই করার পরেও মনিটাইজেশন আর পাবেন না, এরকম ধারণাটা রাখবেন না। অবশ্যই আপনি বেশি বেশি কাজ করবেন, যেহেতু আপনি অনেক শ্রম দিচ্ছেন এটার পিছনে, অবশ্যই এটার ফলাফল আপনার জন্য খুবই সুন্দর হবে। তো আপনি হচ্ছে ওইভাবেই ট্রাই করবেন সবাই। তো আমি এরপরে আমার সাথে আর কী ঘটে বা আমি কিভাবে আমার পেজটাকে গ্রো করব এই বিষয়ে আরও অনেক ভিডিও আস্তে আস্তে হচ্ছে আপলোড করব। ওই পর্যন্ত হচ্ছে সবাই আমার সাথে থাকবেন। আর দ্বিতীয়ত হচ্ছে মনিটাইজেশনের জন্য যখন অ্যাপ্লাই করবেন তখন হচ্ছে খুব সঠিকভাবে অ্যাপ্লাই করতে হবে। ওইখানে আপনাদের কাছ থেকে যা যা চায় সব কিছু ওদেরকে ইনফরমেশন সব ক্লিয়ার করে দিয়ে তারপরে হচ্ছে অ্যাপ্লাই করতে হবে। যেই ভুলটা আমি করছিলাম, মানে সব ইনফরমেশন ঠিকভাবে না দিয়ে অ্যাপ্লাই করছি, যার কারণে আমার 3বার মনিটাইজেশনটা রিজেক্ট আসছে। তো এই আর কি, আপনারা হচ্ছে ওইভাবে সঠিকভাবে সব কিছু ইনফরমেশন দিয়ে এরপরেই হচ্ছে অ্যাপ্লাই করবেন, তাহলে হচ্ছে আপনারা প্রথমবারই মনিটাইজেশন পেয়ে যাবেন। আর যারা আমার মতো ভুল করবেন 3বার অ্যাপ্লাই করার পরে, তারা ভয় পাওয়ার কিছু নেই, তারা চতুর্থ টাইমে হচ্ছে আবারও অ্যাপ্লাই করতে পারবেন আর আপনার পেজটা অবশ্যই মনিটাইজেশন হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।